হামের সংক্রমণ করোনার চেয়ে কম ক্ষতিকর নয়। বিগত ৬ বছর সরকারের অবহেলায় প্রতিরোধ কার্যক্রম ব্যাহত হয়েছে। সকালে ঢাকার নবাবগঞ্জে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন একথা বলেন। আজ অগ্রাধিকার ভিত্তিতে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় শুরু হয়েছে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকাদান কর্মসূচি। এছাড়া আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা ও বরিশাল সিটি এবং ৩ মে থেকে সারা দেশে এই কর্মসূচি শুরু হবে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিশুদের মধ্যে হামের সংক্রমণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ভিড় বাড়ছে সরকারি বেসরকারি হাসপাতালগুলোর শিশু ওয়ার্ডে। এমন পরিস্থিতিতে শুরু হয়েছে হাম রুবেলা টিকাদান কর্মসূচি। রবিবার বেলা ১১টায় ঢাকা জেলার নবাবগঞ্জে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, হাম করোনার চেয়ে কম ক্ষতিকর নয়, কিন্তু বিগত সরকার এ বিষয়ে গাফিলতি করায় এর প্রাদুর্ভাব বেড়েছে। এটা একটা ভয়াবহ রোগ, করোনার চেয়ে কোনো অংশে কম না, এবং বাচ্চাগুলি বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে কষ্ট পায়, যেভাবে মৃত্যুর কুলে ঢলে পড়ে, এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকারগুলি। অন্যদিকে সকালে গাজীপুরের মির্জাপুর ইউনিয়নে হাম রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। এ সময় তিনি বলেন, দেশের সকল শিশুদের টিকা নিশ্চিত করতে পারলে সকলের নিরাপদ থাকবে। এই হামের টিকা দেওয়ার ব্যাপারে আমাদের সরকার এবং আপনাদের স্থানীয় নেতৃবৃন্দ সহ আমরা সকলে এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছি। আমরা যদি এই টিকাদান কর্মসূচিটি পালন করি, আমাদের সন্তানরা, আমাদের বাচ্চারা একটা নিরাপদ থাকতে পারবে। রাজশাহীর গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়ন ও পৌর এলাকায় হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। এ সময় উপজেলার ৫,৬৫০ জন এবং পৌর এলাকার ৬২৮ জন শিশুকে হামের টিকা দেয়া হয়। হাম রুবেলার টিকা দেওয়া হয়েছে নাটোরের সদর ও পৌর এলাকায়। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী জেলার ৪৮,৪১৪ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। চাঁদপুরের সদর ও হাইমচর উপজেলার ৪৮৮টি কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়েছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।